টানা বৃষ্টির প্রভাবে কুষ্টিয়ার বাজারে কমেছে সবজির সরবরাহ। বেশিরভাগ সবজির কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার পৌর সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। পলাশ, বাজারে কোন সবজির কত টাকায় বিক্রি হচ্ছে সেটা জানাবেন এবং আগের সপ্তাহের সঙ্গে দামের পার্থক্য কেমন, বিস্তারিত বলবেন। সাহাব, আসলে সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। মূলত আসলে এই যে বাজার, মূলত ব্যবসায়ীরা বলছেন যে যে টানা বৃষ্টি এবং যে বাজারে সরবরাহ কম, এই সব মিলে আসলে বলছেন যে এতেই আসলে দাম বৃদ্ধির যে বিষয়টি। মূলত এই যে বাজারে করল্লা গেল সপ্তাহে কিন্তু 60 টাকা কেজি বিক্রয় হলেও আজকে সেটা বিক্রয় হচ্ছে 80 টাকা কেজি। এবং যে বেগুন বেগুন গেল সপ্তাহে 80 টাকা বিক্রয় হলেও কিন্তু আজকে বিক্রয় হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। এবং সব ধরনের সবজি, শুধুমাত্র আলু ছাড়া সব ধরনের সবজির দাম কিন্তু আসলে বেড়েছে। মূলত আমি এই নিয়ে কথা বলেছি যারা সাধারণ ক্রেতারা আছেন, ক্রেতারা বলছেন যে এই যে এই দাম বৃদ্ধির যে প্রতিযোগিতা, আসলে তারা কোনোভাবে যে বৃষ্টি এবং যে যে বৃষ্টি এবং বৃষ্টির অজুহাতকে তারা কোনোভাবে মানতে তারা নারাজ। তারা বলছেন যে আসলে মূলত সিন্ডিকেটের কারণে কিন্তু এই দাম বেশি রয়েছে, এরকম আসলে তারা দাবি করছেন। তবে এই নিয়ে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে এই যে টানা বৃষ্টি, কুষ্টিয়ায় কিন্তু টানা বৃষ্টি কিন্তু হয়েছে এবং এই বৃষ্টি এবং যে বৃষ্টিতে কিন্তু যে ফসলের যে গাছগুলো কিন্তু মরে গেছে এবং অনেকেই নষ্ট হয়ে গেছে অনেক গাছগুলো, এবং এই সব বিষয় নিয়ে কিন্তু তারা বলছে। এবং এছাড়াও যে আজকে বলছেন যে তারা সরবরাহ করেন, আজকে যে সাপ্তাহিক ছুটির যে বাজার, এখানে কিন্তু সরবরাহ কম থাকার কারণে কিন্তু যে দাম বেশির যে বিষয়টি সেটি আসলে বলছেন। এই নিয়ে আমি কুষ্টিয়ার যে বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই যে যারা অসাধু যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু প্রতিদিনই কিন্তু তারা জেল জরিমানার মাধ্যমে কিন্তু যে এই বিষয়টি আসলে তারা দেখছেন এবং এটি নজর রাখছেন যে কোনোভাবে যেন সিন্ডিকেট যেন বাজার বাড়াতে না পারে, সেই বিষয়টি আসলে তারা দেখছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সাহেব।